আগের দিনের ভিডিওতেই আমি আপনাদের সামনে বেসিক স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করেছিলাম। সেই ব্যাটার দিয়েই আজকের আপনাদের সামনে বাড়িতে থাকা চায়ের কাপ দিয়ে কাপ কেক বানানো শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি টুটি ফ্রুটি, চেরি, কিছু কাজু বাদাম আর কিশমিশ কুচি করে। এবার যে হাফ ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো আমি মিশিয়ে দেব। আগের দিনের ভিডিওতেই আমি বলেছিলাম যে একটা ব্যাটার দিয়েই দু রকমের কেক আমি বানানো আপনাদের সামনে শেয়ার করব। আজকে সেকেন্ড পার্টটা দিলাম, অবশ্যই রেসিপিটা দেখবেন। আর খেতেও কিন্তু এই কেকটা খুব ভালো হয়। যারা কলেজ স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সাথে যে চায়ের কাপ থাকে বা কফি মাগ থাকে তাতেই কিন্তু এই কেকটা খুব ভালো হয়। এবার টুটি ফ্রুটিগুলো আমি মিশিয়ে নিলাম ব্যাটারটার সাথে। এবার কাপ নিয়ে নিয়েছি, কাপের মধ্যে খুব ভালোভাবে আমি কিন্তু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার হাফ করে কাপের মুখটা যাতে একটু ফাঁকা থাকে তেমনভাবে ব্যাটারটা ফিল করে নিচ্ছি। বেশি ব্যাটার দিলে কিন্তু উপচে পড়ে যাবে যখন কেকটা হয়ে যাবে। তো আমার এরমভাবে 3টে কাপের মধ্যে ব্যাটার ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিলাম যাতে যে ভেতরে বাতাসটা আছে সেটা যাতে বেরিয়ে যায়। এবার কেকটা যাতে সুন্দর দেখতে হয় তার জন্য আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি। যারা ভাবছেন দোকান থেকে কেক কিনে খাবেন না, বাড়িতে বানাবেন, তারা এরমভাবে কাপের মধ্যে কিন্তু বানিয়ে খেতে পারেন, খুব ভালো হয়। এরমভাবে কেক বানালে কিন্তু কেকের মোল্ডও কিন্তু লাগে না। এবার আমি খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এখানে কিন্তু আমার ব্যাটারটা পুরোই সাজানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই কিন্তু প্রিহিট আগে থেকেই করে নিয়েছিলাম। এবার কড়ার মধ্যে যে থালাটা ছিল যার মধ্যে আমি কাপগুলো সাজিয়েছি সেটা কিন্তু বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেবো আর 1 ঘন্টার জন্য কেকটাকে আমি বেক করে নেব। তো 1 ঘন্টা বাদে আমি ফিরত আসছি। 1 ঘন্টা বাদে ফিরে এলাম। আমার কিন্তু এখানে কাপ কেক একদম রেডি হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের কত সুন্দর কেকটা রেডি হয়েছে আমার। দেখুন কাঠির গায়ে কিন্তু লাগেনি, তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি কড়া থেকে কাপগুলো নামিয়ে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে এই কেকটা। আপনারা এরমভাবে কাপ কেক বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।